আসসালামু আলাইকুম। শূন্য থেকে ধারাবাহিক স্পোকেন লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আসলে আমরা চমৎকার একটি লেসন শিখব, যেটা স্পোকেন ইংলিশে কথা বলতে আপনাকে আরো অনেক বেশি হেল্প করবে, আর যেটা স্পোকেন ইংলিশে অনেক অনেক বেশি ব্যবহৃত হয়। এবং এই ক্লাসটি আসলে তাদের জন্য যারা ইংলিশ কিছুই পারি না। সো আমরা আসলে শিখবো ফিল লাইক। এই ফিল লাইক এর অর্থ হচ্ছে ইচ্ছে করা। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব, এই ফিল লাইকের পরে যদি কখনো ভার্ব আসে, এই ভার্বের সাথে আসলে আইএনজি যুক্ত হবে। ফিল লাইক মানে ইচ্ছে করা, ফিল লাইকের পরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি বললাম? ইচ্ছে করা। চলেন আমরা উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলো সুস্পষ্ট করে নেই, তাহলে জিনিসটা আপনার জন্য আরো অনেক বেটার হবে। আমি একটু বোঝার স্বার্থে বড় করে দিচ্ছি, সো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। চলেন আমরা দেখাই যে আমার যেতে ইচ্ছে করছে। তাহলে আমি ইংলিশ হলো আই, এরপর হবে ফিল লাইক। ফিল লাইকের পর্বে যদি কখনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গো হবে না গোয়িং হবে? নিশ্চিত বুঝতে পেরেছেন। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে। তোমার যেতে ইচ্ছা করছে, তাহলে ইংলিশটা কি হবে? ইউ মানে হচ্ছে তুমি, ইউ ফিল লাইক, গো হবে না গোয়িং হবে, ইউ ফিল লাইক গোয়িং, তোমার যেতে ইচ্ছা করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। তোমার যেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক গোয়িং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইট হবে না ইটিং হবে? ঠিক ধরতে পেরেছেন, এখানে ইট না হয়ে ইটিং হবে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। তোমার খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক, ইউ ফিল লাইক, এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, ইউ ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছা করছে। ঠিক সেরকম ভাবে যখন আমি বলি আমার ঘুমোতে ইচ্ছা করছে, ইংলিশটা কি হবে? যদি পারেন তাহলে জটপট একটু অ্যান্সার করে ফেলেন। সো আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপ হবে না স্লিপিং হবে? স্লিপিং হবে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপ না হয়ে হচ্ছে কি স্লিপিং। তোমার ঘুমোতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক স্লিপিং, ইউ ফিল লাইক স্লিপিং, আমার পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক রিডিং, আই ফিল লাইক রিডিং, তোমার পড়তে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক রিডিং, তোমার পড়তে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক রিডিং। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি বলি আমার চালাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ড্রাইভিং, আই ফিল লাইক ড্রাইভিং, তোমার চালাতে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক ড্রাইভিং, তাহলে আমার চালাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ড্রাইভিং, তোমার চালাতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ড্রাইভিং। পারবো না? চলেন আমরা তিনটা পার্সন একসাথে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে চলেন আমরা এইভাবে এটা প্র্যাকটিস করে নেই, ইনশাল্লাহ উইল ডু বেটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করব। আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক গোয়িং, তোমার যেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক গোয়িং। মজার বিষয় হচ্ছে থার্ড পার্সন, হিটা হলো কি থার্ড পার্সন। আমরা মনে রাখবো আমি এবং আমরা, এরা হলো ফার্স্ট পার্সন, ইউটা হলো সেকেন্ড পার্সন, আর সব কিছু থার্ড পার্সন। তার মানে আমরা বুঝতেই পারলাম এখানে হচ্ছে হিটা হলো কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নর্মাল নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এটা হয়তো আমরা সবাই জানি, তাই না? গ্রেট। সো তাহলে হি ফিল লাইক, ফিল হবে না হি ফিলস হবে, হি ফিলস লাইক গোয়িং, তার যেতে ইচ্ছা করছে। তাহলে প্র্যাকটিস করি। আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং, তোমার যেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক গোয়িং, তার যেতে ইচ্ছা করছে, হি ফিলস লাইক গোয়িং। ওকে, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ইটিং, তার খেতে ইচ্ছা করছে, হি ফিলস লাইক ইটিং। ওকে, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং, তোমার ঘুমাতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক স্লিপিং, তার ঘুমাতে ইচ্ছা করছে, হি ফিলস লাইক স্লিপিং। ওকে, আমার পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং, তোমার পড়তে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক রিডিং, তার পড়তে ইচ্ছা করছে, হি ফিলস লাইক রিডিং। এখন একটু আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এটা আপনি জটপট কমেন্ট করে জানান। সেটা হলো, আমার চা খেতে ইচ্ছা করছে, তোমার চা খেতে ইচ্ছা করছে, তার চা খেতে ইচ্ছা হচ্ছে। ইংলিশটা কি হবে? জটপট কমেন্ট করে জানান, তাহলে বুঝবো আপনি পূর্ণাঙ্গ লেসনটা বুঝতে পেরেছেন। আর আপনাদের স্বার্থে বলে রাখছি, এই পূর্ণাঙ্গ লেসনটা পড়াচ্ছি আমার লেখা স্পোকেন ফাইটার বইটি থেকে। আপনারা যদি এখনই অর্ডার করে না থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে
ফোন করে এখনই বইটি অর্ডার করে ফেলুন। তাহলে আমরা দেখব কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ করতে হয়। তোমার চা খেতে ইচ্ছা করছে, ইংলিশটা কি তাহলে? তোমার চা খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক টেকিং টি। তোমার চা খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক টেকিং টি। তোমার আসতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক কামিং। এভাবে প্র্যাকটিস করতে পারেন। তোমার লিখতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক রাইটিং। তোমার পরিষ্কার করতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ক্লিনিং। তোমার রান্না করতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক কুকিং। তোমার ঘুমাতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক স্লিপিং। তাহলে আমার চা খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং টি। আমার চা খেতে ইচ্ছা করছে না, তাহলে ইংলিশ কি হবে? আই ডোন্ট ফিল লাইক। আই ডোন্ট ফিল লাইক, ডোন্ট ফিল লাইক, অর্থাৎ ডোন্ট হবে, ফিল লাইক এ নেগেটিভ হবে ডোন্ট। আই ডোন্ট ফিল লাইক টেকিং টি। আমার চা খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক টেকিং টি। আমার ঘুমোতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং। আমার লিখতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক রাইটিং। আমার বসতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক সিট, না সিটিং, সিটিং। আমার আসতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক কামিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি প্রশ্ন করি তোমার কি ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক? তোমার কি চা খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক টেকিং টি? তোমার কি ইংলিশ শিখতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক লার্নিং ইংলিশ? তোমার কি যেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক গোয়িং? তোমার কি আসতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক কামিং? তোমার কি লিখতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক রাইটিং? তোমার কি কথা বলতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক টকিং? এভাবে আমরা পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার কি ইচ্ছা করছে না, ডোন্ট ইউ ফিল লাইক? সো তোমার কি চা খেতে ইচ্ছা করছে না, ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি? তোমার কি লিখতে ইচ্ছা করছে না, ডোন্ট ইউ ফিল লাইক রাইটিং? তোমার কি ঘুমাতে ইচ্ছা করছে না, ডোন্ট ইউ ফিল লাইক স্লিপিং? তোমার কি আসতে ইচ্ছা করছে না, ডোন্ট ইউ ফিল লাইক কামিং? সো সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ আমার ইচ্ছা করছে, ইয়াস আই ফিল লাইক। সো হ্যাঁ আমার চা খেতে ইচ্ছা করছে, ইয়াস আই ফিল লাইক টেকিং টি। ইয়াস আই ফিল লাইক টেকিং টি। হ্যাঁ আমার চা খেতে ইচ্ছা করছে। এখন বললাম না আমার চা খেতে ইচ্ছা করছে না, নো আই ডোন্ট ফিল লাইক টেকিং টি। সো কেন তোমার চা খেতে ইচ্ছা করছে, ওয়াই ডু ইউ ফিল লাইক টেকিং টি? কেন তোমার চা খেতে ইচ্ছা করছে না, ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি? কি হবে, ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক, ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি? এইভাবে করে আমাদেরকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এবং প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে যেহেতু দেওয়া আছে, একদম প্রথম থেকে লেসনগুলো দেখে আসুন, ইনশাল্লাহ আপনি হবেন জিরো থেকে হিরো। এবং পাশাপাশি যদি আপনি আমাদের অনলাইন অথবা অফলাইন কোর্সে ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন। আমাদের ঠিকানা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ৫ম তলা, লিফটে ৪, রুম নাম্বার ১-২, রাহাস ইংলিশ কেয়ার। আসসালামু আলাইকুম।